কালকে বুধবার। আগে প্রোগ্রাম আগে না কিসেটা আগে বলতো কোনটা? ও প্রোগ্রাম যাবে বিকালবেলা। হ্যাঁ এই মেঘার ওই জায়গাটা না কতটুকু এরিয়া দেখছিস? এটা ইসে ওই যে কি যেন মারুতিটা না নাকি? এই যে একটা এই সাইডে সব মেঘা। ও সেদিনকা বললাম না আমি মেঘাতে ওটিতে দাঁড়িয়ে লোক আছে। হ্যাঁ নিজেই ঘরে ঢুকছে দেয় কথা বলতে লাগবে হ্যানতেন। তারপরে বলে এই ডকুমেন্টস লাগবে, ও পাঠাইছে ডকুমেন্টস। তারপরে কি কি ওর কোয়ালিফিকেশন সব বুড়ি সেন্টারে। হ্যাঁ বুড়ি সেন্টারে এইটা দিলে ভালো হতো। হ্যাঁ এর দাম অনেক পড়বে, দিবে না পাবলিক। আর কেন দিবে না? আমাদের এখানে একটা আছে না, দিলে একটা ভালো হতো, জল খাওয়া যেত। কিন্তু জলগুলো গন্ধ রে। প্রথম প্রথম ভালো থাকে, তারপরে গন্ধ হয়ে যায়। এটাই মারুতি। ওই পাশেটা ওইটা মারুতি যেটা দেখলাম ওই দিকেরটা। আর এটা এইটা পাইপ না কি যে? ও আচ্ছা আচ্ছা। এই ঝাঞ্ঝুপাড়ায় কিন্তু ফোন ভিতরে কি কি আছে? মুরগির খাবার আছে, হ্যাঁ মারুতি আছে, তারপর জলের যে পাইপগুলো থাকে ওগুলো আছে, তারপর সোফা কোম্পানি আছে। সোফা তো আছে। হ্যাঁ হ্যাঁ সব হবে, সব আছে, সব মেডিসিন আছে, মেডিসিন আছে। তারপরে আবার থাকে ওই গেছিল বলে কোম্পানিতে পূজা হবে চলো বুঝাই। হ্যাঁ সিঙ্গেল দিবে না। হ্যাঁ লটে লটে বানায় বানায় বাইরে যায় ওগুলো। দেখ ঝাঞ্ঝুপাড়া কিন্তু দেখ কতগুলো গাছ আমদেশলা গাছ কয়েক বছরে কেমন হয়ে গেল না? বাইরে বাইরে পাঠায়। এই এগুলো সুন্দর দেখতে রে, ভালো লাগতেছে, মডার্ন মডার্ন। তো জল গাছ গুলো কি, জল গাছ গুলো কি ভিজে রাখতে হয় না? হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে হচ্ছে সকালবেলা আমার স্নান হয়ে গেছে, কিন্তু পূজা দেওয়া হয়নি। পুজোটা হয়তো মা দিবে। উঠেছি অনেকক্ষণই উঠেছি, একটু রোদ্রে বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো স্নান করে এতে এইমাত্র বিছানাটা গুছালাম, দেখতে পেয়েছো। আর এই যে দেখতে হচ্ছে সকাল সকাল এই যে একে দেখো, এই যে বসে পড়েছে খেলনা নিয়ে। কি বাবা মাটি করতেছো কেন? বস্তাটা ওই যে বস্তাটা পাতো, খালি মাটিতে বসছো তুমি? ঠান্ডা লাগবে, এমনি তো নাক দিয়ে জল পড়ে তোমার, এমনি তো নাক দিয়ে জল পড়ে। এটা মধ্যে বসো। হ্যাঁ দেখছি আমি, তুমি সরো। হ্যাঁ চান মামা কি বললো? এ না এখানে বসে, এখানে বসে খেলো। হ্যাঁ স্নান করবে, এটা তো মানে বাথ ট্যাপ। বসো খেলো, পড়াশোনা করতে হবে না। বই পড়তে হবে না। আবার মাটির মধ্যে বসো, ঠিক করে বসো। ফুল ফোটা শুরু হয়ে গেছে, এই যে ফুল ফুটছে। না ধরতে হবে না, তুমি খেলো খেলো। এটা কি গো? এই যে দোকানে গিয়ে কিন্ডার জয় খাবে। এই ভাঙলি নাকি? তুলবি না, সর। ফুটবে তো, কেন তুলবা? দিদি বকা দিবে। দোকানে গেছে কিন্ডার জয় লাগবে তো লাগবেই, একটা কিনে দিলাম। ভিতরে তো কিছুই না, 50 টাকা দাম নেই এখন, আগে কম ছিল এখন বেড়ে গেছে। তো লাগবে তো লাগবে, নিলে ওই খাইলো, খাওয়ার একটু অল্প জিনিস থাকে আর একটা খেলনা। মুরগিগুলোকে কিছু দেওয়া হয়েছে কি নাই? কি দেবো? মুড়ি খাবি? দাদা জল নিয়ে আসি। আটা মাখছে, রুটি বানাতে হবে। আর কালকের কাপড় একবারিতে গিয়েছিলাম, ওই কাপড়টা রাখা আছে, এখনো কাচা হয়নি, কাচবো। আগে স্নানটা সেরে নিলাম, অল্প করে বানাই। চা খাই, মার চা খাওয়া হয়ে গেছে, আমার জন্য রেখেছি, আমি এটা গরম করে নিই। আজকে রান্না করার মতো একটা সবজি নেই, খালি ঘরে পেঁয়াজ লঙ্কা রসুন এইসবই আছে। এই সপ্তাহে বাজার যে কেমন করেছে একদমই কম। আর আছে শুধু একটা পেঁপে,
দেখতে পাচ্ছ একটা পেঁপে, আর ঘরে আর কোনো সবজি নেই। কি যে রান্না হবে, মাকে বলছি শুধু পেঁপে সিদ্ধ ভাত আজকে, পেঁপে সিদ্ধ সারাদিন আজকে। পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া হয়। তা আমাদের মার্কেট বন্ধ, কে যেন মারা গেছে না কি উপলক্ষে সেদিন অ্যানাউন্স করে গেল, সকাল থেকে সব কিছু বন্ধ, হোটেল টোটেল সব দোকানপাট সব বন্ধ। হয়তো খুলতে খুলতে সন্ধ্যার আগে খুলবে, 12 ঘন্টা বন্ধ রাখতে বলছে। কেন যে দুটো বিস্কুট দিয়েই খাচ্ছি, কারণ হচ্ছে রুটি বানাচ্ছে। এখন যদি মুড়ি চিড়ে খাই তার রুটি খেতে পারবো না। One little, 2 little, 3 little asses, 4 little, 5 little, 6 little baskets, 7 little, 8 little, 9 little buses, 10 little buses. Johnny bola? Johnny is police, eating sugar, no police, training night. No police. Open one. Open your mouth. হ্যাঁ। Ha ha ha. Rain বলো। Rain go away. ভালো করে বলো। ভালো করে যখন বলছি রেন এরকম বলো। এসো খাচ্ছে ওটা। হ্যাঁ রেন বলো বাবা ভালো করে। খাওয়াচ্ছে ওই দিকটা দিয়ে। তারপর আরেকটা যে বললা তুমি, ও শোনো আরেকটা যে বললা টুইঙ্কেল বলো। টুইঙ্কেল জানে খাইয়ে দিয়ে। টুইঙ্কেল বলো। বলো একটু বই পড়ো, খেলছিল দেখে আবার চলে এলো। খেলনা বাটি নেই। পাখি খায়। পাগল একটা। খাইছি আসো, গরম খাইছি শুধু রুটি। আসো চলে আসো, কাম ওটা থাক, খায় না পরে পড়বা, ঠিক আছে? দিয়ে রুটি খাবো, গুড়। আয় বাবা, গরম না। তুই কি দেখাবি? এটা শুটকি মাছের ভর্তা কালকে করেছিল মা রাত্রেবেলা, ও তো খাইনি, ওরটাই ছিল, আমরা খেয়ে নিয়েছি। আয় বাবা আয় 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 তাড়াতাড়ি। দুইটা খাইতে পারবো রে? আমাকে নিচে গুলো কেমন দিছিস? কোথায় নিচে গুলো দিলাম? এই ফুলকো লুচি ফুটবলের মতো। আসো ফুটবলের মতো এই যে গুবলু, দেখ কাণ্ড। কোন দিক দিয়ে নামো তুমি? সোনা পাখিতে ব্যথা লাগবে, নামো। ওই পাশ দিয়ে ঘুরে আসো। না আমি ধরবো না হাত, তুমি ওই পাশ দিয়ে ঘুরে আসো। নামো। দুষ্টুমি খালি, টিনে কাটলে না একদম ভাঙা চোরালা। তোমার জুতা কই? জুতা বসো। ভাঙা চোরা নিবেন গো, ওই যে গুড় দিয়ে রুটি। এই দেখো দাও মার কাণ্ড দাও, শিল দিয়ে আমাকে গুড় ফাটিয়ে দেয়। হয়েছে না, ভাঙতে লাগবে না। হয়েছে দেখো, শিলে মধ্যে আটকে গেল কতগুলো। বাবা আমি খাওয়াই দিই। বাবা কি রাগ করছে দেখ, খাবেই না, দেখছিস রাগ। একটু আলু ভাজা হলে বুঝে করতে হয়েছে। মা খালে সরি ও খায় না, জানিস না? ও শুটকি মাছ খায় না। আমি দেই বাবা, এদিকে আসো। সরি আমি সরি বলে দিছি তো, আসো। এই নাও। হ্যাঁ কাতাই মাছ আমি দেই বাবা, আসো। সরি বলছি আমি। গুবলু সরি, নাও আসো। আমি সরি বললাম। হ্যাঁ নাও গুবলু বাবা সরি। এই যে না আমার গুবলু বাবা খাবে, একটু খাই দেখো তো কেমন টেস্টি লাগে। টেস্ট এবার পিড়িতে বসে, তুমি পিড়িতে দেখাচ্ছ। দুগুণ নাই নাকি আর? নেওয়া কিন্তু না, আমার তো লাগবে না তো। না বসো বাবা বসো। আজকে রুটি দেখ নরম হচ্ছে কি সুন্দর।
কালকে সেদিন ডলছি শক্ত। আমার রুটি ভাজলে নরমই হয়। ডলার মধ্যে এসে আছে, তুমি সেদিন ডলছো সবগুলো রুটি ফুলছে। খটকটা। না বাবা, তো কইলাম তো শোনা ডলে যা, তখন তো কথা শোনাই দিবি। কেন কবে ডলা শিখবে? রুটি ডলতে পারিস না? আটা মাখতে পারিস না? না কথা শিখলে কি না শিখলে কি না? তুইও তো অনেক কিছু পারিস না, তো কবে শিখবি? মরে গেলে আমার রুটি ভাজতে আসবোই না, আমার রুটি ফুলে না, হয় না নে। খাও বাহানা। বাহানা, হয় না তো হয় না। না, রুটি হলে সে রুটি ফুলবে, কাঁচা রুটি দেওয়ার সাথে কোনদিন ফুলে? রুটি ফুলে মানে রুটি হয়ে গেছে। কি কি করতে লাগবে? না ভাজি তো। এই আর রূপা একই রুটি ভাজে। রূপা দিলাম রে, রূপা ওরকম ফুললো নামাই দিল। হ্যাঁ, আর ভাজাভাজি নাই। ফুলা মানে তো হয়ে গেল রুটি। তোকে রুটিটা যদি না ফুলতে তাহলে কি হইতো? তাহলে ফুলছে জন্যই তো হয়েছে। তার পিসে আর ভাজা তখন কি সুন্দর যেতে হবে। ফুলছে মানেই হয়েছে। তো কি হলেই তো রুটি ফুলে, কাঁচা রুটি কি কোনদিন ফুলে না? বা কামড় দিচ্ছিস কেন হাতে? ঢং কিন্তু বের করে দিব। তোকেও দিছে না? আমার মার খাওয়ানো রুটি আরেকটা নাও। আসলে রান্না বাড়া নাই। ভাত ভাজতে কইলো কি বার আজকে? বুধবার। ভাতটা পরে দেখা যাবে। পরে ভাজি দিব, গরম গরম ভাত ভাজা ঠান্ডা ভালো লাগে না। কি হয় মাছ রে? যদি নাও এটা নিও না, কিন্তু লাস্টে এটা নিও না, এটা মুখে দিব। বুবলু তো এটাকে বিরিয়ানি বলে। এটার মধ্যে যদি একটা অমলেট করে দাও, ডিমের অমলেট, আর এইভাবে ভাতটা ভেজে দাও, বেশ খেয়ে নেবে। তো আমি বসিয়ে দিচ্ছি রান্না। ভাতটা ভাজলাম, বাবা এলো খেলো, তো ভাত ভাজার নেই, তো রান্না করবো হচ্ছে মাছ এনেছে। বললাম আমাদের এখানে সকাল থেকে মার্কেট বন্ধ, হয়তো অন্য জায়গার থেকে যেখানে কাজে গেছিলো ওইখান থেকে নিয়ে এসছে। এই যে আলু দেখতে পাচ্ছ, আলু আর বেগুন এনেছে, যে কাটলাম বেগুন, আর এনেছে হচ্ছে এই যে মাছ। তো মাছের একটু তেল আছে, তেল দিয়ে বেগুন দিয়ে ভাজতে বললো, আর যে আলু দিয়ে মাছের ঝোল করবো। তো যাই হোক রান্নাটা করে নেই, হয়ে গেছে। এবার তরকারি বসাচ্ছি, ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিব, মানে যখন পেঁয়াজটা হাফ ভাজা হবে তখন আলুটা দিয়ে দিব, তারপরে মশলা দিব, তাহলে আলুটা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। খুচাইস না তো ভেঙে যাবে। 1 2 কয়টা গুনতেছি। কাজকর্ম নাই, ঢং করে এখানে। এই দেখ, ভালো হয়েছে, ভালো হয়েছে। আদা, জিরা, লঙ্কা, হালকা একটা রসুন। রসুনটা দিতাম না, মাছগুলো অন্ধ্রের না। কিসের অন্ধ্রে? অন্ধ্রে মানে? অন্ধ্রপ্রদেশের মাছ গন্ধ করে। বললো তোকে মাছটা? হ্যাঁ, অন্ধ্র মাছ তো তাই, সেই গন্ধ। মাছটা তোকে বললো আমি অন্ধ্রপ্রদেশের মাছ। সব তো অন্ধ্রেরই আসে বেশিরভাগ এখানকার। রসুনটা বেশি দিলি না? কাজ করে রে, ধান নাই না, খাটনি লাগে বাটতে অনেক। আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, এখন ভাজবো মাছের তেল দিয়ে দিচ্ছি। মাছের তেলটা ফুটবে, এই জন্য আমি দিয়ে সরে যাবে। যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তারপরে দিব হচ্ছে বেগুন। এইমাত্র খাওয়া দাওয়া হলো, তো এখন ঘরে যাচ্ছি, দেখি এটাকে ঘুম পাড়াতে পারি নাকি, এখনও ঘুমায়নি। তো আর কি এইসবই আমাদের ভিডিও, রান্না বাড়া, খাওয়া দাওয়া এইসবই চলে আর কি। দেখাবো তোমাদেরকে, বলো দেখানোর আছেটাই কি? আর ঘুরতেও তো আমরা সেরকম যাই না কোথাও, বলো। তো এইগুলোই আর কি দৈনন্দিন যা হচ্ছে আমাদের জীবনে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আয় বাবা আয়,
কি সুন্দর গাড়ি বানাইছি হ্যাঁ আসো মোটরসাইকেলের গাড়ি তাড়াতাড়ি আসো দেখি ঘুম পায় নাকি দেখো বারবার জুতা খুলে বাইরে চলে যায় আসো 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 মোটরসাইকেলের দুটো আমি হাতে আবার কিনে আসছো এটা হ্যাঁ ক্লিপগুলো নিয়ে আসছো কেন কি বোকার মোটরসাইকেল সব এখন সব তো যাই হোক তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আর দেখো ফ্যানটা কেমন করে ঘুরে হ্যালো গাইস এখন বাজে 10টা এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম আর রাজকুমারী গেছিলো কলেজে প্রোগ্রাম ছিল আজকে তো প্রোগ্রাম দেখতে 9টার সময় এলো মা বাইরে আছে আমি দরজা আটকে দিয়েছি তো গুবলু আজকে বিকেলবেলা সন্ধ্যার আগে ঘুমিয়েছিল তো উঠলো 8:30টার সময় তো রাজকুমারী আজকে চাউমিন মোমো আনলো ওগুলোই খেলো ভাত খেলো না কি বাবা আর এই হচ্ছে মেলা হচ্ছে তো বাড়ির পেছন দিয়ে সবাই যাচ্ছে মানে গান শুনতে যাচ্ছে এখন 10টা বাজে কি পালাটিয়া নাকি গান হয় মেলাতে তো ওই গানই শুনতে যাচ্ছে সবাই মা যেতে চেয়েছিল এই মেলাটাতে তো আর গেলো না বলে কি না যাবো না আবার কি মত হলো বলে যাবো না তো এখন আবার বলছে যাবি যে না এখনও 10টা বাজে এখনও যেতে পারে ঠান্ডা লাগে হালকা মেলায় গেলে আবার কাপড় চোপড় ধরে পরের দিন একটা ঝামেলা আর মেলায় গেলে গেলে তার চেয়ে বড় কথা মেলায় গেলে টাকা খরচ টাকা নেই একদমই না বাবা গাইস কিনে যাও এই কালকে ওগুলো আমাকে নিয়ে যাওনি কালকে হ্যাঁ তুমি আমাকে কই ফেলে দেই কাইতে কিনে দাও হ্যাঁ দেই গাইস কিনে দাও না তোমাকে গাড়ি কিনে দেয় না তুমি যে গাড়ি ভেঙে দাও নাই না তো না ভাঙো না কতগুলো গাড়ি ভাঙছো তুমি আজকে কিনে দিলে কালকে তুমি ভেঙে দাও চাকা খুলে ফেলাই দাও গাড়ির কি বলে ক্যাবিনেট খুলে ফেলাই দাও করে আবার তো যাই হোক এখন শুভ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে তত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল পরিবারের খেয়াল সাবধান করো তো রাখছি বাই গুড নাইট